চোখ ভালো রাখতে গেলে আপনি কোন ধরনের খাবার খাবেন? আমাদের ছোট্ট যে শিশুটা বেড়ে উঠছে তারও কিন্তু যাতে দৃষ্টিশক্তি ভালো থাকে সেজন্যও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দরকার তার জন্য। তো আমাদের দৃষ্টিশক্তি যাতে ভালো থাকে সেজন্য আমরা ভিটামিন এ যুক্ত খাবার কিন্তু একটা শিশুর খাবার তালিকায় অবশ্যই রাখতে হবে এবং আমাদের বড়দের খাবার তালিকায়ও কিন্তু অবশ্যই রাখা উচিত। এখন ভিটামিন এ যুক্ত খাবার আসলে কোনগুলো? মিষ্টি কুমড়া, সবুজ শাক সবজি, গাজর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ যুক্ত এই খাবারগুলো কিন্তু একটু প্রতিনিয়তই আপনার খাবার তালিকায় রাখতে পারেন। যেমন আমরা বলি বাচ্চাদেরকে আপনি যদি মিষ্টি কুমড়া দিতে পারেন, মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ যুক্ত খাবার আপনি যত খাবেন আপনার শিশুর চোখের জন্য কিন্তু সেটা অনেক উপকারী হবে। আমরা বড়রাও কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু মিষ্টি কুমড়া রাখতে পারি। যাদের একটু হজমের সমস্যা থাকে তারা দুপুরের দিকে খাবেন, রাতের দিকে মিষ্টি কুমড়া খাওয়াটা অ্যাভয়েড করলেই হবে। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এরপরে আপনার গাজর, টমেটো এগুলোতেও কিন্তু প্রচুর ভিটামিন এ থাকে। সবুজ যে শাক রয়েছে, সবুজ শাক সবজি এবং হলুদ ফলমূল আপনি খুব সহজে চিনে নেবেন যেগুলোর রং হলো হলুদ কমলা, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ভিটামিন এ থাকে। যেমন গাজর, টমেটো এগুলোর রং দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন। লাল শাক এটার রং দেখেও আপনি বুঝতে পারবেন যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। পাশাপাশি সবুজ যে শাক রয়েছে সেগুলোতেও কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। নিয়মিত কিন্তু আপনি শাক এবং সবজি খাবার তালিকায় রাখতে পারেন। আমরা দেখা যায় শাক সবজি যেভাবে রান্না করি তাতে কিন্তু পুষ্টিগুণটা একটু কমতে থাকে। আমরা বলি যে আপনি 20 মিনিট ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে শাকসবজিটা রান্না করে ফেলবেন, একটু বড় বড় টুকরো করে কাটবেন যাতে হলো পুষ্টিগুণটা বজায় থাকে। কারণ আপনার ভিটামিন এটা যদি আপনি হলো ছোট ছোট টুকরো করে কাটেন তাহলে কিন্তু আপনার নিউট্রিয়েন্টটা কমতে থাকবে। সবজি বা শাক থেকে কিন্তু নিউট্রিয়েন্টটা যত কমে যাবে তত কিন্তু আপনি সেটা থেকে বঞ্চিত হবেন। এই জন্য একটু বড় টুকরো করে কাটবেন। শাক কাটার ক্ষেত্রে একেবারে কুচি কুচি করে না কেটে আগে হলো আপনি ধুয়ে নিয়ে তারপরে একটু বড় টুকরো করে কাটবেন, তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং আয়রন, আয়োডিন এগুলো কিন্তু পেয়ে যাবেন। এরপরে আপনার হলো আমরা বলি যে ক্যালসিয়াম যে খাবার যেগুলো রয়েছে সেগুলো একটু খাবার তালিকায় রাখার জন্য শিশুদের খাবারে দুধ রাখতে পারেন। একটা বাড়ন্ত শিশু তার খাবারে 450 থেকে 500 ml পর্যন্ত মিল্ক রাখতে পারেন। আমাদের বড়দের খাবারেও কিন্তু আপনার 1 গ্লাস করে দুধ প্রতিদিন রাখা উচিত। বাদাম খেতে পারেন প্রতিদিন, কিন্তু আপনি চেষ্টা করবেন 1 মুঠ করে বাদাম খাওয়ার জন্য। শিশুরা যদি দেখা যায় যে বাদাম খেতে চাচ্ছে ওদেরকে নিজের হাতে খেতে দিতে পারেন অথবা বাদাম পাউডার করে রাখতে পারেন। বিশেষ করে কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে যেগুলো আমাদের চোখের জন্য খুব উপকারী। যদি গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি রাতে বাদামটা ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন বা অথবা মধ্য সকালেও নিতে পারেন। বাদাম যদি আপনি ভিজিয়ে রেখে খান এটাতে যেমন আপনি পুষ্টিগুণ বেশি পাবেন, তার পাশাপাশি কিন্তু দেখা যায় যে এটা থেকে যে গ্যাসের সমস্যা হয়, অনেকের বাদাম খেলে যেমন পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হচ্ছে সেটা কিন্তু হবে না। চোখ ভালো রাখার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে নিয়মগুলো ফলো করার সেগুলো ফলো করতে হবে এবং লং টাইম স্ক্রিনের সামনে আমাদের বসে থাকা যাবে না। একটু গ্যাপ দিয়ে তারপর আমাদের অবশ্যই স্ক্রিন বা ডিভাইস যেটা সেটা ইউজ করতে হবে এবং খাবার তালিকা যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে কিন্তু শিশুদের এবং আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে আমরা খুব সহজে আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে পারবো। খাবার তালিকায় পর্যাপ্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই রাখুন এবং আপনার চোখের যত্ন নিন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে পারবেন।